গেছিলাম যশোর 0 পয়েন্টে একটা প্রোগ্রাম ছিল সেখানে। তো প্রোগ্রামটা হচ্ছে মেইনলি ইন্তেফা কোম্পানির, আমাদের যেহেতু কীটনাশকের ব্যবসা রয়েছে তো সেখান থেকে আমাদের ইনভাইট করা হয়েছিল। আমরা আব্বুই ম্যাক্সিমাম সময় এটাই অ্যাটেন্ড করে, বাট রিসেন্টলি 2 বছর হচ্ছে আমি করতেছি। তো হ্যালো এভরিওয়ান, ইটস মি মিশান। কেমন আছেন সবাই? তো আমি বাসা থেকে রেডি হয়ে এখন সকাল সকাল বের হয়ে পড়তেছি। যদিও অনুষ্ঠানটা শুরু হওয়ার কথা 9টা 30 মিনিটে, বাট আমি যাচ্ছি এখন 11টা মতো বাজে। মানে ওনারা যে পরিমাণে মানে বক্তৃতা দেয় ওখানটাতে, সো আমি ভাই পোলাপান মানুষ, আমার অত ধৈর্য নাই ওটা বসে বসে শোনার। তো সে যাই হোক, আমি যখন সকালে বের হবো তখন আব্বুর ফোনে ডিলার আঙ্কেল ফোন দিছে, দিয়ে বলতেছে মিশান কি বের হয়েছে। তখন আব্বু কয়েছে নাও মাত্র বের হচ্ছে। তখন আঙ্কেল আবার বলে তাহলে ওরে মোড়ে দাঁড়াতে বললো, ওরে আমরা প্রাইভেটে তুলে নেবো। তো ওর ভিতরে কোনো ভিডিও করতে পারিনি, কারণ বিভিন্ন রকমের লোকজন রয়েছে, কে মাইন্ড করে বসে তার কোনো ঠিক নাই। লোকজন যখন নেমে গেল তখন আমি গাড়ির ভিতরে বসে বসে নাস্তাটা শেষ করলাম। এখানে আমাদের মনিরামপুর এবং কেশবপুরে যে ডিলাররা রয়েছে তারা এখানে বক্তৃতা দিচ্ছিল, বাট আমি বসে বসে বোরিং হচ্ছি। দেন একটা যখন বাজে তখন আমাদের টোকেন দিয়ে গেছে আঙ্কেল, দেন আমাদের এখানে খাইতে বসতে হবে। তো এখানে প্রথমে খাইতে বসলাম ডাল আর রোস্ট দিয়ে, দেন তারপরে খাইলাম হচ্ছে খাসির মাংস। যেহেতু এখানে অনেক ধর্মের লোক আসে, সো গরুর মাংসটা একটু বেদপি হয়ে যায়, এজন্য খাসির মাংস অর্ডার দিয়েছিল। তো এখান থেকে কোনো রকম খাওয়া শেষ করলাম। ভাই ওর ভিতরে 200 লোকজন, 12টা এসি চলতেছে, বাট গরমের ঠেলায় কোলানো যাচ্ছে না। তো এখানে আমাদের কোক দিছিল, কোক খাচ্ছিলাম। আবার অনুষ্ঠান শুরু হবে, এখন পুরস্কার দেবে। সো ভাই আমরা তো ছোটখাটো ব্যবসায়ী, আমাদের আর কেতা দিত, আমাদের দিছে মেবে কি গ্লাসের সেট। তো ওইটা নিয়ে আমি এখন যশোর শহর দিয়ে ঘুরে বাড়ি চলে যাবো গা। ভাই বিশ্বাস করো, আমার যদি শহরে যে কোনো কামও না থাকে তাইলেও মনে করো হুদায়ে রিক্সা নিয়ে ঘোরার একটা স্বভাব আমার রয়েছে।